বাঙালিদের বলা হয় খাদ্য রসিক। আপনি একজন বাঙালিকে খুব সহজেই চিনে নিতে পারেন তার আচার খাওয়ার মধ্য দিয়ে। খাবারের আইটেমে আচার থাকবে না এমন বাঙালি হতেই পারে না। হ্যালো বিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো আমড়ার আচার। আপনি চাইলে আমার দেখানো পদ্ধতিতে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আমড়ার আচার। এখন আমি আমড়াগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমড়াগুলো আমি একটি ছুরি দিয়ে কেটে দিচ্ছি যেন ভেতরে মশলা ঢুকে। এখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রামের মতো সরিষার তেল। এখন কেটে নিচ্ছি কিছু রসুন আচারে দেওয়ার জন্য। এই রসুনগুলো আমি গোটা আচারে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আদা। এখন দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। দিয়ে দিচ্ছি আমড়ার ছাড়িয়ে রাখা খোসা। স্বাদমতো লবণ দিয়ে চুলার হিট মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। কিছু সরিষা পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের সরিষা পেস্ট। এক চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া হালকা করে আগুনে টেলে নিয়ে দিয়ে দিচ্ছি আমড়ায়। আবারও আমড়াগুলো ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিব চুলার আঁচ কমিয়ে দিয়ে। সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পরই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের ভিনেগার। কিছু পাঁচফোড়ন আগুনে টেলে নিয়েছি। এরপর আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি প্রায় রেডি হয়ে যাওয়া আচারে। কিছু সরিষার তেল রেডি হয়ে যাওয়া আচারের উপরই দিয়ে আচারগুলো চুলা থেকে নামিয়ে নিব। আমড়ার আচার আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি আচারগুলো একটি মাটির পাত্রে। আপনি চাইলে এই আচার যে কোনো অনুষ্ঠানে ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমার দেখানো পদ্ধতিতে যদি আপনি আমড়ার আচার তৈরি করে থাকেন তাহলে আপনার আচারও আমার দেখানো আচারের মতো লোভনীয় হবে। আমড়ার আচারগুলো মাটির পাত্রে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের সরিষার তেল। সরিষার তেল দিয়ে আপনি চাইলে এই আচার বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন একটি কাচের পাত্রে।